গাইস আজকে সকাল সকাল উঠেই চলে এসেছিলাম এই দোকানটায়। দোকানটা না মানে একটা ছোটখাটো মলের মতো। আচ্ছা, এই দোকানটায় আসার কারণটা তোমাদেরকে বলি। এই দোকানে আসার কারণ হচ্ছে একটাই, আমরা এখান থেকে চাল ডাল দেবো সবকিছু, মানে বিরিয়ানি করবো, হলো কাওয়া বিরিয়ানি হোক। তারপর আমরা সবজির দোকান থেকে সালাডটা নিয়ে নিলাম হালকা করে, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে কিছু খাওয়া হয়নি, মানে সারাদিন কিছু খাইনি, তাই দুজন মিলে আবার চলে এলাম নাস্তা করতে একটা কচুরির দোকানে। মানে শালা বিরিয়ানির এক্সাইটমেন্টে খাওয়াই ভুলে গিয়েছিলাম। তারপর আমাদের সামনে হালকা করে চলে এলো এরকম একটা জায়গায় কচুরি আর এইদিকে তরকারি। খেতে মোটামুটি খারাপ না, শালা পেটে WWE খেলছিল ইঁদুর গুলো। তারপর আমরা বিরিয়ানি রান্না মানে সব প্রসেস কমপ্লিট। এদিকে এটা ছিল রাঁধুনি ঘেমে ঘুমে একাকার হয়ে গিয়েছে, তার জন্যই বলছিল আমাকে দেখাও না। তারপর সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আর এখানে হালকা করে বাইট নিয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়াও, হ্যাঁ গাইস সলিড হয়েছে। মানে এবার তো দাদাকে একটা বিরিয়ানির দোকান খুলে দেওয়া উচিত, মানে এত সুন্দর বিরিয়ানি ধারণার বাইরে। যাই হোক, তারপর বিকাল বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে এই দোকানটায় আসার কারণে। না ফোন লুবো না, আসলে এইদিকে খুবই গরম, তাই এই কুলারটা বুকিং করে যাব আজকে। আজকে দিলে আজকেই নিয়ে নেবো, কিন্তু আজকে বুকিং হয়েছে, দেয়নি। তারপর চলে এলাম নাস্তা করতে এই দোকানটায়। এসেই হালকা করে বসে গেলাম। আর এদিকে 101 রকমের মিষ্টি আছে, কিন্তু আমরা নিলাম এটাকে কি বলে জানি না, আমি নাম ফাম ভুলে গেছি। আগে খাই গাইস, তারপর কথা হবে। না আমি খাই, তোমাদেরকে দেখাও না, শালা লোভ মুভ লাগলে পেটে লাগবে। বাই।